নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব চিড়ে দিয়ে দারুণ একটা কাটলেট রেসিপি। এটা সন্ধেবেলা টিফিনেতে পুরো জমে যাবে, দারুণ মুচমুচে হয়, খেতে দারুণ লাগে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে কয়েকটা আমি মটরশুঁটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা গাজর কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো কয়েকটা রসুন আর আদার কুচি দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করে নেওয়ার সময় এখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে একটা বোলের মধ্যে 100 গ্রাম আমি চিড়ে নিয়েছি, আর পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। পাতলা যে চিড়েটা হয় সেটা নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। একবার আমি জল পাল্টে এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি এখানে একবার ধুচ্ছি, আপনারা 2-3 বার ধুয়ে নিতে পারেন, অসুবিধে নেই। তবে কোনো রকম ভিজিয়ে নেওয়ার দরকার নেই। এবার সবজির পেস্টটা আমি দিয়ে দিলাম। কিছুটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে সব কিছু উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এখানে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই, সব উপকরণ ভালো করে মেখে নিলে একটা ডোয়ের মতো হয়ে যাবে। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এবার হাতটা আমি ধুয়ে নেব। আরেকটা বোলের মধ্যে কিছুটা আমি ময়দা নিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ দিলাম, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে। দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে কিছুটা করে ডো থেকে লেচি করে নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি, টিকির আকারে বানিয়ে নেব। যেমন আমরা কাবাবের শেপ দিই সেরকমভাবে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে দিতে পারেন। এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর তারপর ময়দার মধ্যে এভাবে চুবিয়ে তারপর ব্রেড গামের কোটিং করে নেব। আমি এখানে ব্রেড গামটা টোস্ট বিস্কুটকে গুঁড়িয়ে ব্রেড গাম বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে নর্মালি যে ব্রেড গামটা পাওয়া যায় সেটা নিয়ে নিতে পারেন। এইভাবে আমি কোটিং করে নিচ্ছি। আমি একবারই কোটিং করছি, আপনারা দুবার ধরে কোটিং করে নিতে পারেন। সবগুলো এখানে বানানো হয়ে গেছে। এই অবস্থায় আপনারা নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহখানেক ধরে যখনই মন করবেন খেতে পারবেন। এবার ভেজে নেব। তার জন্য কড়াই আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একে একে আমি কাবাবগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তারপর এক সাইড আমি হতে দেবো, হালকা ব্রাউন কালার করে এরকম ভাজা হয়ে গেলে তারপর উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে মিডিয়াম আঁচেই এই কাবাবটা ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ দিয়ে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর কাবাবগুলো ভাজতে ভাজতে দেখুন কতটা ফুলে গেছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব। সব কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। এটা আপনারা টমেটো কেচাপ বা সন্ধ্যে চা কফিতেও খেতে পারবেন। আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আর বানানোটাও অনেক সহজ, দেখেই তো নিলেন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।